তো অ্যাকাউন্টেন্সির জন্য আমাদের যে বিভিন্ন মেথডগুলো ছিল তার মধ্যে একটা মেথডের নাম দিলাম ডাবল এন্ট্রি, আর একটা হবে সিঙ্গেল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি লিখছি না কারণ আজকে শিখবো না, তাই ডাবল এন্ট্রিতে আমরা বললাম যেহেতু এটার নাম ডাবল এন্ট্রি, কি নাম এন্ট্রি বলে বল, তাই আমরা এটাকে দুবার এন্ট্রি করব। বাংলায় কি লিখেছি, ইংলিশ মে কি লিখবো, we have to make entry 2 times, twice। এরকম করে আমাদের একটা ভিডিও আছে, আজকে ওইটাকেই ছোট করে করছি। যদি দুবার এন্ট্রি করতে হয় তাহলে একটা নামকে দুবার লিখবো না, কৃষ্ণ কৃষ্ণ করবো না, রাধা কৃষ্ণ করবো। বোঝা গেছে না বোঝানি, কি বললাম বল, পাক্কা? একটা রাধা তো একটা কৃষ্ণ, রাইট? একটা টাকা তো একটা বই, হ্যাঁ ঠিক আছে। তাই এর জন্য তোমাকে দুটো নাম দরকার। কি করতে হবে, দুটো নাম দরকার হলেই আমাকে প্রশ্ন করতে হবে নাম জানার জন্য। আর প্রশ্নটা হচ্ছে আস্কিং কি করে করবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট 2 নেমস, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এটার যে রুলটা আমরা যেটা বলি স্টেপ 1 হলো কি, ফাইন্ড आउट 2, बोलो 2 नेम्स। तुमको 2 नाम ढूंढना पड़ेगा। इफ यू कांट फाइंड 2 नेम्स यू कांट প্রসিড। তাহলে দুটো নাম খুঁজে পাচ্ছি না স্যার, কি বলবো, দুটো নাম খুঁজে পাচ্ছি না, পাক্কা? তাহলে কি করবো আমরা বলো, বলবো হয়ে গেছে অ্যাকাউন্টেন্সি, গল্প শেষ। দুটো নাম না খুঁজে কোনোদিন আমরা এগোবোই না। কেন দুটো নাম খুঁজবো জানো, কারণ এতগুলো নামকে অ্যাকাউন্টেন্সি মাত্র দুটো নাম দিয়ে চেনে। কি কি নাম দুটো বলো, একটা ডেবিট একটা কি বলো, ডেবিট আর একটা ক্রেডিট। একটা ডেবিট একটা ক্রেডিট। সুজা বলতে পেরেছে ডেবিট আর ক্রেডিট, এই জন্য সবাই ওর জন্য একটা বিগ হ্যান্ডস হাতে দিয়ে দাও। তাহলে অ্যাকাউন্টেন্সিতে দুখানা নামের ক্যাটাগরির মধ্যে ফেলবো, দুখানা নামের, আর দুটো ক্যাটাগরিক্যালি দুটো নামের নাম কি, একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে একদম সহজ করে বলছি, আজকে আমার একটা ট্রানজাকশন হবে, ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে, আর ফিনান্সিয়াল ট্রানজাকশন থেকে দুটো নাম খুঁজবো, আর শেষমেশ একটাকে ডেবিট লাইনে ফেলবো, একটা ডেবিট গ্রুপে ফেলবো, একটা চলবে। এই নাম খোঁজাটা যদি না পারি তাহলে অ্যাকাউন্টেন্সি করবো না। এই পর্যন্ত আমি এখনো মধ্যে শিখেছি, কিছুই শিখিনি, সেটাই বলেছি। যেটা দরকার, নাম খুঁজতে গেলে আমাকে নাম জিজ্ঞাসা করতে হয়, রাইট? যে তোমার নাম কি, কোন একটা স্টুডেন্ট এলো, তেমনি এখানেও আমাকে জিজ্ঞাসা করতে হবে। বাট এখানে হোয়াট ইজ ইয়োর নেম এই কোশ্চেনটা করবো না। কোশ্চেনটার যে একটা প্যাটার্ন বানিয়েছি আমি, সেটা যে হোয়াট কামস ইন অর হোয়াট গোজ আউট, ফার্স্ট কোশ্চেন। এই মোবাইলের ঢাকনাটাকে বলতে যাচ্ছিলাম, মোবাইল তুলে দেখলাম নেই ভেতরে, কি বলবো, মোবাইলের ঢাকনাকে থাক না, মোবাইলের ঢাকনাটাকেও তো কিনেছি 50 টাকা দিয়ে, তো বললাম যে হোয়াট কামস ইন, না ঢাকনা কামস ইন, কি কামস ইন বলো, ঢাকনা কামস ইন, হোয়াট গোজ আউট, কোথায় রে, দেখা নেই রে আমার পকেটে। তাহলে এটা গেল যে ওটাই দেবে, সমান একটা যাচ্ছে, যেটা খুশি দে একটা। মনে কর এটা হলো ব্র্যান্ডেড ঢাকনা, তা বললাম হোয়াট কামস ইন, এই দেখ সিস্টেমের মধ্যে কামস ইন হলো, আর পর কি হলো, হোয়াট গোজ আউট, না ক্যাশ গোজ আউট, গান্ধী যাচ্ছে, গান্ধী না এখানে, এই গান্ধী কোথায়, গান্ধী, হ্যাঁ এই গান্ধী এখন চলে গেল। তাহলে আমার কাছে কোশ্চেন কি হলো বলো, মাল্টিমিডিয়া ক্লাস, বলো হোয়াট কামস ইন অ্যান্ড হোয়াট গোজ আউট। প্রত্যেক একটা কোনো লাইন থেকে দুটো আনসারই পেয়ে গেছিস, একমাত্র এই হোয়াট দিয়ে কোশ্চেনে দুটো আনসার পাওয়া যায়। এটা বুঝলাম না, বই এলো ক্যাশ গেল, সাইকেল এলো টাকা গেল, সাইকেল গেল টাকা এলো, সাইকেল বিক্রি করছিস তোরা, হতে পারে কি হতে পারে না, তো দুটো আনসারই পেয়ে গেছি, তো হয়ে গেল দুটো নাম ভাই। হ্যাঁ, দুটো নাম যখন পেয়ে গেলাম, ওই বল কি বললাম বল, দুটো নাম পেয়ে গেছি, এই দুটো নামকে আমরা নাম দিলাম রিয়েল অ্যাকাউন্ট। কি নাম দিলাম, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের জন্য একটা রুল হচ্ছে, এর যে রুলটা তখন আমি বললাম এটা হলো রিয়েল অ্যাকাউন্ট। তাহলে প্রথমে নামটা খুঁজলাম, নামের একটা জাত খুঁজে পেলাম, গেলাম, বলেছিলাম যে ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান 3টে জাত আছে, 3টে জাতের জন্য 3টে রুল আছে, আর এই রুলটাকে, এটার জন্য আমরা গোল্ডেন রুল অ্যাপ্লাই করব, গোল্ডেন GOLDEN গোল্ডেন রুল অ্যাপ্লাই করব। আর গোল্ডেন রুলে এখানে বলা ছিল ডেবিট হোয়াট কামস ইন,
তাহলে আমি রিয়েল অ্যাকাউন্টে কি কি নাম খুঁজে পাবো তা তো জানি না, কোন একটা লাইনে খুঁজে দেখবো। তুই হাঁস কিনেছিস, তো এসেছে কে, হাঁস না মুরগি? হাঁস। ওকে, চলে গেল মুরগি, কারোর বাড়িতে একটা হাঁস নিয়েছি, ওকে একটা মুরগি দিয়েছি, চলবে কি চলবে না? তাহলে কে এলো কে গেল বল? কথা বুঝলি? রিয়া এলো টিয়া গেল, হতে পারতো। গোল্ডেন রুল। তাহলে কি বলো, বলো কি, ডেবিট হোয়াট কামস ইন, বলো ডেবিট হোয়াট, হ্যাঁ বল, হ্যাঁ ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ। এইটা আমাকে, এটা আমরা কবার বলবো? 10 বার। দুজনে দুজনে জোরে জোরে বল, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, বল জোরে জোরে। Debit what comes in, credit what goes out. 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 Debit what comes in. হয়েছে না হয়নি? ভেরি গুড, চলবে। এবার একটা লাইন নেবো, তখন দেখে নেবো। লাইনটা যদি এরকম হয়, লাইনটা এরকম হলো যে যে এইখানে দুটো আনসার পেলাম না, এখানে তো আমি জেনে গেছিলাম যে বই এলো ক্যাশ গেল, হতে পারতো যে দুটোর মধ্যে একটা নাম পাচ্ছি আর একটা তো পাচ্ছি না খুঁজে, এই কোশ্চেনের উত্তর হচ্ছে না। কিরকম ধরনের কোশ্চেন এরকম উত্তর হয় না, সেটা দেখা যাক। মনে কর আমি বললাম, ওই মনে কর, এই রে, মনে কর আমি বললাম একটা, আর অন্য খাতা দে, টাকাটা নিয়ে। মনে কর আমি বললাম, হ্যাঁ মনে কর আমি এরকম ভাবে, এর পাশে একটা কাগজ আছে, হ্যাঁ, তো কি কি মনে কর আমি বললাম, দেখা যাক না বলছি। মনে কর এখানে কোশ্চেনটা ছিল যে, মনে কর এখানে কোশ্চেনটা এরকম ছিল যে, রিসিভ রুপিস 50,000 অ্যাজ স্যালারি। তো ভাই স্যালারি পেয়েছি, কি পেয়েছি বলো? তখন হোয়াট দিয়ে কোশ্চেন বললো, হোয়াট কামস ইন, না হ্যাঁ স্যার পেয়েছি ক্যাশ পেয়েছি। কি পেয়েছি বলো? লোকেরা যখন মাইনে পায় তখন কি বলে, মাইনে পেয়েছি বলে না ক্যাশ পেয়েছি? যারা কমার্সের ছেলে মেয়ে নয় তারা বলবে মাইনে পেয়েছি, কমার্সের ছেলেরা বলবে ক্যাশ পেয়েছি মাইনে বাবদ। পারপাসটা কি? তাহলে পুরো লাইনটা হচ্ছে পেয়েছি ক্যাশ, পারপাসটা কি? স্যালারি। তাহলে এখানে একটা কোশ্চেন দিয়ে তো আমি হোয়াট কামস ইন পেয়েছিলাম, আর একটা কোশ্চেনের আনসার পাচ্ছিলাম না যখন, তখন আমি সেকেন্ড কোশ্চেনে চলে গেলাম, ফর হোয়াট পারপাস। ফর হোয়াট? এই পারপাসটা ইদার হয় এক্সপেন্সেস অর হয় ইনকাম। পারপাসটা দুভাই হয়, একটা কি বললাম, একটা নেম অফ এক্সপেন্সেস, একটা নেম অফ ইনকাম, আর এর নাম দিলাম নমিনাল অ্যাকাউন্ট। নাম দিলাম কি? কেন নমিনাল অ্যাকাউন্ট? ভাই এটা নামেই পরিচয়, তার না তাই জন্য নমিনাল। মানে এক্সপেন্সেস, স্যালারি একটা এক্সপেন্সেস তো না, এখানে স্যালারি ইনকাম, স্যালারি একটা, স্যালারিকে ছোঁয়া যায় কি? টাকাকে ছোঁয়া যায়, স্যালারিকে ছোঁয়া যায় না। মনে কর তোরা মনে করছিস সনসারের বাড়ির কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো, কে ভাই রোজ যাতায়াত করবে, আমি স্যারের বাবা বলেছি এখানটা ভাড়া নিয়ে নেবে। তাহলে রেন্ট দিলি না, এলো একটা খরচা হয়ে গেল কিনা? বাট রেন্ট কি ছোঁয়া যায় কি? টাকাকে? তাহলে এরা ধরা ছোঁয়া যায় না, তাকে বলবো নমিনাল অ্যাকাউন্ট, যেটা নামেই পরিচয়। এবার প্রশ্ন ছিল এর কি রুল আছে, সহজ করে বলি। এর উত্তরটা তো কামস ইন আর গোজ আউট হয়েছিল এই রিয়েল অ্যাকাউন্টে, যে রিয়েল অ্যাকাউন্টগুলো ছিল। তাহলে এই এক্সপেন্সেস আর ইনকামের মধ্যে আমরা কি কি কয়েকটা উদাহরণ ধরলাম, কি কি উদাহরণ ধরলাম বলো? একটা স্যালারি, স্যার স্যালারি হতে পারে, ওয়েজেস হতে পারে, রেন্ট হতে পারে, রাইট, হ্যাঁ কি না, ইন্টারেস্ট হতে পারে, এগুলো বাবদ টাকা পাওয়া যায়, এগুলো বাবদ, টেক কেয়ার, এই বাবদটা আমার হেভি পছন্দের শব্দ। কমিশন হবে, যে কোনো কারণের জন্য মানুষ টাকা পায় তাকে বলবো আমরা নমিনাল অ্যাকাউন্ট। একদম ক্লিয়ার লাগছে আজকে ঋতব্রত? নো প্রবলেম। এই এক্সপেন্সেসকে আমরা ডেবিট করি আর ইনকামকে আমরা ক্রেডিট করি, এক্সপেন্সকে ডেবিট করি আর ইনকামকে ক্রেডিট করি। এটুকু বোঝা গেছে না বোঝায়নি? পরে আমি রুল লিখছি। এবার দেখলাম এইখান থেকে একটা কোশ্চেন পেয়েছি, কিন্তু এইখানকার আরেকটা হোয়াইটাও দেওয়া নেই। যেমন ধর
আমি বললাম, আমি কি বললাম একটা লাইন লিখে, হ্যাঁ, রিসিভড রুপিস 50,000 ফ্রম মোদিজি। চিনিস তো মোদিজি, সাদা দাঁড়িয়ে আছে। মোদিজি আমাকে 50,000 টাকা দিয়ে দিয়েছে। কেন দেয়নি লেখেনি, আমি কি করবো? মোদিজির কোনো কারণে মনে হয়েছে যে সনদ ঘোষকে 50,000 টাকা দেবে, রাইট? তাহলে কি পেলাম? ক্যাশ। না না, কি পেলাম বলো? ক্যাশ। তো হোয়াট কামস ইন, আনসার পেয়েছি। হোয়াট গোজ আউট, মোদি গোজ আউট, নো, আনসার পেলাম না। ফর হোয়াট পারপাস টাকা দিয়েছে, কোনো জায়গা লেখা নেই। তখন আমি বললাম ফ্রম হোম। তাহলে হোমরা তো ভাই হলো, একটা টু হোম, একটা একটা কি বললাম, হোমকে দুটো দুটো বললাম, একটা কি বললাম, টু হোম, আর একটা কি বল, এখান থেকে আসছে রে, দেখে নিবি কিন্তু, তারপর দেখবি সব স্ক্রিনের বাইরে বলে গেছি। আর কি বললাম বল, ফ্রম। তাহলে হোমে হোম না, হোম হোম, বাঘের, আবার তুই বাঘের মতো করছিস। আর একটা গান আছে না, হুম হুম করে, কি একটা গান আছে, হুম হুম করে, কি একটা গান, কি করে না করে, মানে হিন্দি হিন্দি। আচ্ছা চলো, টু হোম অ্যান্ড ফ্রম হোম। তাহলে এখানে হোম, হোমটা কিরকম কিরকম হোম হোম বল, টু হোম, টু হোম ফ্রম হোম। যাই, যে নিচ্ছে তাকে আমরা রিসিভার বলি, যে দিচ্ছে তাকে গিভার বলি। তাহলে এখানে হলো রিসিভার, আর কি হবে বলো, গিভার। তাহলে এই কোশ্চেন করে মোদিজি যখন 50,000 টাকা দিয়েছে, হোয়াট কামস ইন, 50,000 টাকা আনসার, একটা লাইন পেলাম, একটা নাম পেলাম। সেকেন্ড লাইন খোঁজার জন্য হোয়াট গোজ আউট পেলাম না, ফর হোয়াট পারপাস দিয়ে পেলাম না। তখনই মাত্র আমি থার্ড লাইনে যাবো, ভাই কে দিয়েছে, মোদিজি। তা মোদিজি ইজ দ্য গিভার নাকি রিসিভার? এখানে গিভার হয়ে গেল, কাহানি খতম। তো আমরা বলি इसको को डेबिट करेगा, इसको तुम क्रेडिट करेगा, কাহানি খতম। তখন এটা আমরা একটা গোল্ডেন রুল লিখলাম। গোল্ডেন রুলে বললাম ডেবিট দ্য রিসিভার, ডেবিট দ্য, এটা 10 বার বলবো এখনই, বল, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। আমি একবার করে বলবো, তোরা একবার করে জানা যাবি। মনে কর তোরা হচ্ছিস ইয়ে দিতে বসেছিস, পুষ্পাঞ্জলি। বলো, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য, বলে যা, ডেবিট দ্য রিসিভার, credit the giver, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার। credit the giver. একদম বলা হচ্ছে না, স্পিডে বলো, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। Debit the হেভি receiver, স্পিড, হেভি credit the স্পিড giver. বল, বল। Debit the receiver, credit the giver. ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, বলে যা, Debit the receiver, credit the giver. বলে যা একবার, Debit the receiver, credit the giver. চিল্লে চিল্লে, Debit the receiver, credit the giver. ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। এত গভর্নমেন্ট লোকে ঘাবড়ে যাবে না, ভয় পাবি Debit না। the receiver, credit the giver. ক্রেডিট দ্য গিভার। ওকে, আমি রুট শিখলাম কি না শিখলাম? তাহলে আমি যখন লাইনটা পড়ে জানতে পারলাম যে ভাই, মনে কর মোদিজিকে তো, মোদিজি তো আমাকে দিল, হ্যাঁ, আর আমি দিদিজিকে দিলাম, ঠিক আছে, পেড পেড রুপিস 5,000 টাকা, 500 টাকা না, টু দেবো, এখন বেশি দেবো কেন, 500 টাকা দিলাম টু দিদিজি। মোদিজির বদলে কাকে দিলাম? তাহলে এখানে অশান্তি হয়ে গেল ভাই। কি দিয়েছি? ক্যাশ। হোয়াট গোজ আউট, Cash. ভেরি গুড। সব কোশ্চেন ফেল করে এখন এ কি হয়ে গেল? রিসিভার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এ হয়ে গেল কি, এ হলো রিসিভার হয়ে গেল, এ কিন্তু গিভার হয়েছিল। তাহলে আমি ইদার গিভার পাবো, রিসিভার পাবো, রিসিভার অলওয়েজ বি ডেবিট অ্যান্ড গিভার ক্রেডিট, এটুকু ঠিক আছে। কিন্তু এইখানে যেটা হয়ে গেল কি, এটা পুরো উল্টো উল্টো হয়, বুঝলি? যেমন ধর তোর বাবা, কার বাবা, হ্যাঁ, সব নিজের নিজের বাবা, স্যালারি পায়, মনে কর চাকরি করে, আর মনে কর স্যালারি পায়, রাইট? স্যালারি পেলে টাকা পেলো, লোকেরা বলে স্যালারি পেলো, মা দিয়ে আসলো, কি গো মাইনে পেয়েছো? বাবা বললো হ্যাঁ পেয়েছি। আসলে বাবা কি বললো, বুঝলো, টাকা পেয়েছি। বাবা কি বুঝে বলো? মা তো পারপাস ছাড়া বোঝে না, বললো হ্যাঁ পারপাস। মা টাকাই বেশি বোঝে না, ছাড়বে না। আইডিয়া, আইডিয়া কি বললাম বলো, কি বললাম তাহলে? যে পেলাম টাকা, কিন্তু ওটা আসলে ইনকাম, ইনকামকে ক্রেডিট, তাহলে পাওয়াটাকে ডেবিট করলাম ক্যাশ বলে,
আর ইনকামটা আবার ক্রেডিট, ইনকামটা আবার নমিনাল অ্যাকাউন্টে ইনকাম মানে ক্রেডিট। কথা বুঝলি কিনা বুঝলি? nominal account income টা হলো তাহলে ইনকামটা উল্টো উল্টো লাগছে না? এই তো বললাম এল এ ডেবিট করবে, এখানে কি করলাম এল এ ডেবিট, বাংলায় কি বলে বলো? এল এ ডেবিট আর গেলে, এইটুকু শিখেছিলাম এখানটায়, এল এ ডেবিট আর। তাহলে এখানে তো ক্যাশ এলো না, যখন আমি স্যালারি রিসিভ করেছি তখন কি এসছে বলো? ক্যাশ রিসিভ। তাহলে তো ভাই ডেবিট হওয়ার কথা। কি ডেবিট হওয়ার কথা বললাম? ক্যাশ। যখন আমি রিয়েল অ্যাকাউন্টে পড়েছি সেটা হচ্ছে ক্যাশ, একটা নাম ডেবিট হলো, একটা নাম। সেকেন্ড নামটা ছিল স্যালারি। স্যালারিটাকে আলাদা করে ভাবো, স্যালারিকে, যে আমার কাছে স্যালারিটা কি হয়ে গেল, ইনকাম না খরচা, income ক্রেডিট। উল্টো হবে, এটার সঙ্গে এ উল্টো উল্টো খেলা করে। বোঝা গেছে না বোঝানি? এইটুকুর জন্য প্রচুর ছেলে মেয়েদের ডিস্টার্ব তৈরি হয়। এই তো স্যার এলো তো ইনকাম হলো, আর এলে কি করে ইনকাম হবে? এলে তো রিয়েল অ্যাকাউন্ট হলো, এলে কি হলো বলো? real account আর ইনকামটা কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে তাহলে আমি মনে কর একটা হিন্দু মেয়েকে নিয়ে গিয়ে মুসলিম মতে বিয়ে দিয়ে দিচ্ছি, কেমন হবে? কবুল কবুল করে বিয়ে দিয়ে দিলাম, জ্ঞানকাল হয়ে যাবে কিনা? তো ইউ হ্যাভ টু ফলো দ্য পার্টিকুলার রুল ফর আ পার্টিকুলার রিলিজিয়ান, আইডিয়া না? তো দ্যাট ভেরি রিলিজিয়ান হচ্ছে নমিনাল রিলিজিয়ান। ওখানে তুমি খরচা আর আয় বলে ভাববে আর ডেবিট ক্রেডিট করবে। এই খরচা আয়ের সঙ্গে যেন তুমি আবার রিয়েল অ্যাকাউন্টকে ঘুরিয়ে ফেলো না। যেটা ঘুরিয়ে ফেলে সেটা আমি ডিসকাস করলাম ইচ্ছা করে। যেমন ধর আমি একটা এখানে কয়েকটা উদাহরণ নিয়ে বলি। মনে কর তুই বল পেইড ওয়েজেস, তোর বাগানে কাজ করছিল একটা লোক, তাকে তুই 200 টাকা ওয়েজ দিয়েছিস। কাজ করবে না, হবে না, বাগানে কাজ তো এখন 600 টাকা কমে করছে না, 800 টাকার কমে গাছে উঠছে না, পাক্কা? তাহলে 800 টাকার ওয়েজেস দিয়েছো তুমি। তুমি বলো হোয়াট কামস ইন দিয়ে কোশ্চেন আছে? নেই, কামস ইন তো নেই। হোয়াট গোজ আউট, তাহলে একটা কোশ্চেন পেলাম, হোয়াট গোজ আউট, হোয়াট গোজ আউট, বেশি হয়ে যাচ্ছে। হোয়াট গোজ আউট, গোজ আউটে কি করলে? cash ক্যাশ। আর ক্যাশটা কি করতে বলেছিলাম? ক্রেডিট হয়ে গেল গোজ আউট বলে। ওয়েজেসটা কি বলো? সেকেন্ড থার্ড কোশ্চেন পেলাম না, একদম পারপাসে চলে গেলাম, গিয়ে পেলাম ওয়েজেস। ওয়েজেস বলো এক্সপেন্সেস না ইনকাম? এক্সপেন্সেস। আর খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। এক্সপেন্সেস কি করা হয় বলো? এক্সপেন্সেসটা নমিনাল অ্যাকাউন্ট বলে একে ডেবিট করলাম, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সকে ডেবিট করা হয়। ক্লিয়ার? এটা বলতে ক্লিয়ার? এটাতে তাহলে উল্টো, এটা মনে থাকবে না, ভুলে যাবো। তখন আমি বললাম এর জন্য এই উল্টো জিনিসটা যাতে মনে থাকে সেই জন্য আমি একখানা স্লোগান বানিয়েছি। বলবো কি বলবো না? স্লোগানটা হচ্ছে কি বল? খরচ ক্ষতি debit তুই কোথায় পেলি? video আচ্ছা আচ্ছা, খরচ ক্ষতি ডেবিট, আর কি বল? আই লাভ ক্রেডিট। এটা কারো কোনো অসুবিধা হলো? আই লাভ মানে কি? income আই লাভ চিনচুরা, আই লাভ চন্দননগর, এরকম করে দেখিস আজকাল সব লেখা থাকছে। তখন একটা শহরের নাম ছিল আই লাভ ক্রেডিট, একটা শহরের নাম ছিল কি ক্রেডিট। তখন কি লেখা, সেখানে কি লেখা ছিল? I love আই লাভ ক্রেডিট। এখানে আবার এখানে একটা এরকম হার্ট দেওয়া আছে, আই লাভ ক্রেডিট। আইডিয়া না? না একদম না। তাহলে আর কি বলবে না বলো? কমার্সে সেটা কি বলবে না বলেছি আমি তোকে, ছেলে মেয়েরা income কখনো ইউ বলবে না। কি বলবে? credit হ্যাঁ একদম। যদি কেউ কাউকে পাস হো তার নাম পাল্টে ক্রেডিট করে দিবি। ভাই আমি আই লাভ, শোনো এই আয়টা কিন্তু আয় নয়, এই আয়টার বাংলা হচ্ছে আয়। তারপরে কি বললাম? লয়াকার ভ, লাভ ক্রেডিট। তাহলে লাইনটা বল এবার 20 বার। এটা নিয়ে কোনো কথা হবে না, চিল্লে খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। সুরে বলবি, এরকম দুলে বলবি। হ্যাঁ তুই বলছিস না, দোল বাবা একটু। খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। খরচ ক্ষতি ডেবিট, তো বলতো খরচ ক্ষতি ডেবিট, ঠিক আছে? জীবনে ভুলবি না, এটা একদিন শিখে গেলি তোর জীবন তৈরি হয়ে গেছে। এমন অনেক স্টুডেন্ট ওই যে বাচ্চারা এই সেটা সেদিনকে পড়তে এসেছিল প্রথম যেদিনকে, ওখানে বল খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। বল খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। হ্যাঁ খরচ ক্ষতি ডেবিট। এটাকে যখন ইংলিশে কি লিখবি বল? এখানে ইংলিশে কি লিখবো বলো? ইংলিশে লিখবো অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিটেড। হ্যাঁ, আর টু বি লিখতে পারিস বা আর ডেবিটেড, চল বেটা এরকম লেখা আজকে। হ্যাঁ, অ্যান্ড অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিটেড। সামনে আসতে পারবে না বোধ হয়।
আসতে আসতে পারবেন, চেপে যাবে। আমি জানি না কি দেখানো হলো এটাখানে, তখন থেকে কেউ খেয়ালই করছে না এটা আগে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে সব হচ্ছে না। চলো যাকে এই রুল শিখে গেলাম কি আমরা। এবার ছোট ছোট করে কয়েকটা উদাহরণ দিয়ে গল্প শেষ করে দিই। ছোট্ট অঙ্কের বাচ্চা এগুলো, এক্ষুনি মুখে মুখে হবে। হ্যাঁ স্যার অনেক কিছু শিখলাম, তারপরে আর কিছু প্র্যাকটিস করলাম না। এখানে অন দ্য স্পট প্র্যাকটিস হয়ে যাক। রাজি থাকলে বল, না রাজি না থাকলে বল। জমিয়ে দে এইটুকু সাবজেক্ট আনন্দ করে পড়াশোনা করো। কমার্স একটা জিনিস সাবজেক্ট যেটা আমরা বলতে পারি ভীষণভাবে প্র্যাকটিক্যাল, যে এটার মধ্যে মজা নিতে পারবে। দেখা গেল আমি সাবজেক্ট পড়ছি কিন্তু আমি কোনোদিন ওতে আনন্দ পাইনি, তাহলে তাহলে সত্যিকারের সাবজেক্ট শিখতে পারবো না। তো চলো ফালতু কথা না বলে এগোই আমরা। একদম প্রথমে একটা লাইন লিখলাম, ক্যাশ ইনভেস্টেড। ক্যাশ ভাই বিজনেস যখন শুরু করি তখন তাকে বলে ক্যাপিটাল। তাকে কি বলে? এখানে দুটো অ্যাকাউন্ট আছে, একটার নাম হচ্ছে কি, একটা হলো ক্যাশ, একটা আর আমিও বুঝি না তুইও বুঝিস না, কিন্তু কেষ্টই যে ক্যাপিটাল সেটা বোঝা গেছিল। কে ক্যাপিটাল বলো? হিন্দুদের কাছে কেষ্টই ক্যাপিটাল। তোদের পারে কি কোনোদিন হরিনাম হয়েছে কোথাও? তোদের ওই হুগলিতে কোনদিন হরিনাম হয়নি? আর বাড়িতে কি দরকার? ওই অঞ্চলে কোথাও হরিনাম শুনেছিস? কেন জানিস? কারণ ওদের কাছে যারা যারা বৈষ্ণব ধর্ম নিয়ে চিন্তা করে তাদের কাছে কৃষ্ণই ক্যাপিটাল, কৃষ্ণই সব, কৃষ্ণই মূলধন। হরে কৃষ্ণ। তাহলে বলো কি লিখলাম? ক্যাশ। আর এই ক্যাশটা ডেবিট হয় আর ক্যাপিটাল ক্রেডিট হয়। ক্যাপিটাল কেন ক্রেডিট হয় বলো? ক্যাপিটাল সি দিয়ে শুরু বলে ক্যাপিটাল ক্রেডিট হয়। কাউকে বলবি না, ভিডিওটা কাউকে শোনাবি না। ক্যাপিটাল সি দিয়ে শুরু বলে। কার কোনো প্রশ্ন আছে? কি বললাম? ফালতু প্রশ্ন নেই। ক্যাপিটাল কি দিয়ে শুরু বল? তাই এটা ক্যাপিটাল ক্রেডিট হয়। এটা ক্যাপিটাল বুঝতে গেলে দারুণ অশান্তি লাগে। ক্যাপিটালটা কেন ক্রেডিট হলো স্যার? টাকা এলো না গেল, অশান্তি যত। বিজনেসে একখানা চোখ, তোর বলে দিই তাহলে বিজনেসে একটা কি কি ছিল বলো? ক্যাপিসে একটা চোখ ছিল বিজনেসে, ছবি আকাশে এগুলো, ছবি আকাশে, এটা হলো বিজনেসের চোখ, বুঝছিস? এটা বিজনেসের এ দেখতে পাচ্ছে যে টাকা আসছে, টাকা আসছে, কে নিয়ে আসছে না? মালিক। মালিক হচ্ছে ক্যাপিটাল, মালিক হচ্ছে কে? তাহলে মালিক হচ্ছে ক্যাপিটাল। মালিকের ভালো নাম কি? ক্যাপিটাল। সব মালিকের একটাই নাম, কি নাম? কারণ মালিক যখন টাকা আনে তখন সে ক্যাপিটাল হয়ে যায়। কারো কোনো প্রশ্ন নেই তো? মালিক যখন টাকা আনে তখন সে ক্যাপিটাল ক্রেডিট। বিজনেসের দৃষ্টিকোণ থেকে এটা একটা লায়াবিলিটি, এটা একটা, এটা পরে আলোচনা করা হবে। বিজনেসের দৃষ্টিকোণ, বিজনেসের আবার দৃষ্টিকোণ, এই জন্য ছবি এঁকেছি, এর থেকে ভালো করে বলতে পারবো না। এর কাছে ক্যাশটা কামসিন আছে আর ক্যাপিটালটা লায়াবিলিটি আছে। কি বললাম বলো? আর ক্যাপিটাল লায়াবিলিটি, এর কামসিন বলে ডেবিট করেছি, লায়াবিলিটি বলে ক্রেডিট করেছি। এখানে এর বেশি বুঝবো না। তখন আমি বুঝলাম স্যার সবটা কিন্তু বুঝতে পারলাম না, তখন বললাম এটা কেস্টো ক্যাপিটাল। কি লিখবে? কেস্টো ক্যাপিটাল হলো। পরের লাইন বলো। তুই মনে কর একটু আগে কি বুঝিয়েছিলাম আমরা? ওয়েজেস পেড। আমরা ওয়েজেস পে করেছি, রুপিস 5,000 টাকা আমরা ওয়েজেস পে করেছি। বল হোয়াট কামস ইন? না, হোয়াট গোজ আউট? হোয়াট গোজ আউট? ক্যাশ। কোন অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। রুলে এটা কি পেলাম? কামস ইন না গোজ আউট পেলাম? গোজ আউট যখনই পেলাম। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। হোয়াট কামস ইন তো পেলামই না। টু হুম ফ্রম হুম দেওয়া নেই, না সরি পারপাস দেওয়া আছে। ফর হোয়াট পারপাস বলো? ফর হোয়াট পারপাস? ওয়েজেস, রাইট। আর ওয়েজেসটা আমাকে বল নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে এটা একটা এক্সপেন্সেস, এক্সপেন্সেস ডেবিট। আমার রুল ফলো করে করা যাচ্ছে কি করা যাচ্ছে না? তুই মনে কর ইন্টারেস্ট পেয়েছিস, কি পেয়েছিস? ইন্টারেস্ট রিসিভড, ইন্টারেস্ট রিসিভড রুপিস 1,000 টাকা, হ্যাঁ কি না? তাহলে বল হোয়াট কামস ইন, হোয়াট গোজ আউট? ক্যাশ কামস ইন। তাহলে একটা নাম হলো একটা নাম হলো কি? আজকে একদম ক্লিয়ার লাগছে? কারো অসুবিধা হচ্ছে এখন? স্যার পরে ভালো করে বুঝতে হবে। পরে ভালো করে বুঝবে না, আয় যা বুঝবে এখনই বুঝবে। আয় আয় আয়। হোয়াট কামস ইন বলো? ক্যাশ। এখানে আছে হোয়াট লেখা আছে, হোয়াট ক্যাশ কামস, টাকা এলো, টাকা এলো। এই যে হোয়াট দিয়ে কোশ্চেन করলো, आंसर के কি বলি? रियल अकाउंट। रियल अकाउंट है, कम्स इनको क्या करना पड़ेगा?
ডেবিট ডেবিট হোয়াট কামস ইন ক্রেডিট হোয়াট গোজ আউট ঠোঁটের ডগা একবার খেলিয়ে দিবি কি বললাম Debit what comes in, debit what goes out. তারপরে হোয়াট কামস ইন হলো হোয়াট গোজ আউট দিয়ে কোশ্চেন আনসার নেই হ্যাঁ তারপরে ফর হোয়াট পারপাস বলো ইন্টারেস্ট ফর হোয়াট পারপাস বলো ইন্টারেস্ট আগার এটা ইন্টারেস্ট হয় জানি না আজকে এটা কত কি হচ্ছে এটা এটা যদি কি হয় বললাম বল এটা যদি ইন্টারেস্ট হয় তাহলে বল এই ইন্টারেস্টটা হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট এখানে ইন্টারেস্টটা ইনকাম না এক্সপেন্সেস পারপাসে মাত্র দু ভাই ইনকাম না এক্সপেন্সেস এটা ভাই আমার ইনকাম আর খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট একদম ইজি লাগছে না কি লাগছে না রাইট মনে কর আমি বললাম চুপ এদিকে দেখ গুডস সোল্ড ফর রুপিস 10,000 টাকা জিনিস বিক্রি করে দিলি তাহলে বল গুডস সোল্ডের জন্য কি করব একটা হচ্ছে গুডস আর একটা ক্যাশ একটা গুডস একটা ক্যাশ আমার কাছে প্রশ্ন ছিল যে গুডসটাকে গুডস বলি না গুডসটাকে আমরা লিখবো সেল তোর ব্যাকেটে বোঝার জন্য মনে কর গুডস লিখলাম ব্যাকেটে বোঝার জন্য মনে কর গুডস লিখলাম ক্লিয়ার ব্যাকেটে বোঝার জন্য গুডস লিখলাম এই যে গুডসটা সেলটা যদি সেল দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটা একটা খরচ না আয় বিক্রি করলে টাকা আয় বিক্রি করলে আয় না খরচা এটা হিন্দি মে মানে কি আয় মানে আয় তাহলে খরচ ক্ষতি ডেবিট বল লাইনটা কি তাহলে ক্রেডিট করলাম গুডস দৃষ্টিকোণ থেকে যদি ভাবিস তাহলে আমি গুডস গোজ আউট বলে ক্রেডিট আর ক্যাশ কামস কি শেখার আছে আমার কাছে বল আমি যতক্ষণ ভিডিও দিয়েছি আগে এবার সিরিজ ভিডিও দেবেন পরে হ্যাঁ এটাতে রোজ হ্যাঁ এটাতে রোজ আমি এই ক্লাস করাবো না আমার মনে হয়েছে যে আমি ভিডিওতে যা বলি দ্যাট সাফিসিয়েন্ট মোর দ্যান সাফিসিয়েন্ট কালকে এটা নিয়ে একটা কথা হচ্ছিল একটু পরে বলছি ক্যাশটা হয়ে গেল কামস ইন ক্যাশটা কামস ইন মানে ডেবিট হোয়াট কামস ইন ক্রেডিট হোয়াট গোজ আউট कैश रियल अकाउंटे कम्स इन हो गल और कम्स इन वालों को क्या करना पड़ेगा डेबिट की एमन बेशी बुद्धि लागे আমাকে বল 5 নম্বর পয়েন্ট বলবো কি বলবো না মনে করলাম পরের লাইনটা গুডস সোল্ড টু সৃজা মজুমদার তুই যেই না কি ডিয়ার সৃজা মজুমদারকে বিক্রি করেছিস সৃজা মজুমদারকে চিনিস তো সহজে টাকা দেয় না ধারে কিনে নিয়ে গেছে সৃজা মজুমদার টাকা দেয়নি তারপরে কি করেছে বলো ধারে কিনে নিয়েছে বলে ওর নামটা ইম্পর্টেন্ট হয়ে গেছে এটা কি করে বুঝবো ধারে ফরক্যাশ বলা নেই কোথাও তাহলে মনে করলাম এটা ধারে তাহলে আমার কাছে দুটো বলো কি হলো একটা সেলস হ্যাঁ আর সেলস মানে ইনকাম সেল মানে গুডস হ্যাঁ ইনকাম মানে ক্রেডিট তাহলে একটা লাইন মুখস্থ করি বলবো সেলস ইজ অলওয়েজ ক্রেডিট বলে যা Sales is always credit. বলে যা Sales is always credit. Sales is always তাহলে সেলস ইজ অলওয়েজ ক্রেডিট এটা নিয়ে ভুলবো না আমরা এরপর আর রোজ এক প্রশ্ন করতে যাবি না স্যার একটা জার্নাল করেছি বর্ষণ যেটা করেছিল স্যার ও উল্টো জার্নাল লিখে দিচ্ছে আমাকে আরে সেলস ক্রেডিট সেলস কি করবো ক্রেডিট কেন ক্রেডিট বলো income type. সেলসটা ইনকাম বলে তাই প্রশ্ন করলে তো আনসার দিয়ে দেবো আমরা কিন্তু মনে মনে কি জানলাম সেলস ইজ অলওয়েজ ক্রেডিট এই যে সেলস ইজ অলওয়েজ ক্রেডিট তাহলে সেলস যখন আমার কাছে ইনকাম তাহলে কি আসবে টাকা আসবে হোয়াট কামস ইন টাকা তো টাকা তো সিজা দেয়নি তো জানিস চিনিস তো সিজাকে কিরকম টাকা দেয়নি বলেছে আমার নামে লিখে রাখুন কি বলেছে ধার করছে তাহলে কি বলবে আমার নামে তো লিখে রাখবো এটা তো সিজাকে লিখলাম আর বলবি না তো এটা যখন কেউ টাকা দেবে না তখন তার নাম দিয়ে অ্যাকাউন্ট হবে ঋতব্রত ঠিক আছে হ্যাঁ টাকা না দিলে কি হলো বলো তার নাম দিয়ে অ্যাকাউন্ট হবে ক্লিয়ার তো তাহলে সিজা বলে হলো সিজা ইজ দ্য রিসিভার না গিভার Giver. সোল্ড গুডস টু সিজা তো রিসিভার হয়ে গেল তো Also cash না ক্যাশে দিক থেকে কেন ও গুডসটা কি করেছে বলো receive করেছে। তো ইজ দ্য রিসিভার আর ডেবিট দ্য রিসিভার Credit the giver. তাহলে ডেবিট হয়ে গেল একটা ডেবিট একটা ক্রেডিট করতে যাচ্ছে 6 নম্বর
মনে কর বললাম পারচেসড গুডস ফ্রম সিজার বদলে রাজা, একটা সিজার একটা ঠিক হলো এটা। তা রাজার কাছ থেকে আমি এটা কিনেছি ফর ক্যাশ, ফর 2000 টাকার গুডস কিনেছি। আমাকে বল দুটো নাম বলো, একটা একটা পারচেস, পারচেস মানে ব্যাকেটে গুডস, মানে হচ্ছে গুডস এলো, মানে এটাকে ডেবিট করলাম বেশি বুদ্ধি না করে। আমাকে বল আমি রাজা লিখবো না ক্যাশ লিখবো? কারণ ক্যাশ ইজ কিং, ক্যাশ ইজ যেখানে ক্যাশ থাকবে সেটা 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 আসল লোক। আমাদের সমস্ত অ্যাক্টিভিটির প্রধান যে নিউক্লিয়াস সেটা কি? ক্যাশ। তাহলে এখানে কিন্তু দেখ, এখানে কিন্তু রাজার নামও ছিল ক্যাশও ছিল, তা কোনটাকে নেবো আমরা? বলবো না তো আর ক্যাশ বলো, কামসিন না গোজ আউট? পারচেস করলে পারচেস করেছো বলো, পারচেস করলে গোজ আউট, গোজ আউট হলে কেইট হবে রিয়েল অ্যাকাউন্টে। ক্লিয়ার?